মামার ভুতু, না মামার ভুতু। ঠিক করে দেখিস কিন্তু কোথাও যাবি না এখান থেকে। একদম ঠিক আছে মামা, আজ আমি এখন তোমার কাছে যাচ্ছি। আশেপাশে কেউ নেই তো? আয় তাড়াতাড়ি আয়। মিথ্যুকুটি দিদি এইখানে? বনু ঘরে একা আছে? যাই বাবু, আমি বনুর কাছে যাই। বনু, এই বনু, তুই ভয় পাস না রে, তো দিদি তোর কাছে যাচ্ছে। বনু, বনু কি হয়েছে এখানে একা একা শুয়ে কাঁদছিস কেন? কাঁদিস না বনু। আচ্ছা বনু, তোর কি ভয় করছে? কিচ্ছু হবে না, দেখ তো ভূতটি তো চলে এসছে। কাঁদিস না মনু, তুই কাঁদিস না। ওই মিথ্যুকুটি দিদিটা তোকে একা ফেলে চলে গেল। আচ্ছা দিকে তারাই পড়ি ডাকি। ও পড়িরা, তোমরা বনুর সামনে চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। তুই পড়ি দেখবি না? আচ্ছা ঠিক আছে, ও পড়িরা তোমরা চলে যাও তো, আমার বোনও অন্য কোনো ম্যাজিক দেখবে। আচ্ছা বনু, তুই জোকার দেখবি? জোকার? আচ্ছা দাঁড়, আমি জোকারের সাথে। তোর নিশ্চয়ই কেঁদে পেয়েছে না? আমি মাকে ডাকছি। মা, উমা, উমা, মা শিগগির এসো, বুনু কাঁদছে। ও মা শিগগির এসো। বৌদি, ওদিকের ঘরগুলোতে এই জিনিসপত্রগুলো ঢোকানো হয়েছে, কিন্তু না চাদর দিয়ে চাপা দেওয়া হয়নি। অতগুলো চাদর কোথায় পাবো বলো তো? নিচের ট্রাঙ্কে তো রাখা আছে, ওখান থেকে একটু বার করে নাও না। আরে সেই জন্যই তো তোমাকে বলছি, তুমি চলো না। উমা এসো না, বুনুর নিজ্ঞাত কেঁদে পেয়েছে। উমা এসো না গো মা, দুধ চাইকে তো আমরা তো শুনতেও পাই না। আমি এখন কি করি? কি করি? করি করি আমি এখন কি করি? আইডিয়া। উমা, ভাঙার শব্দ না দিক থেকে। চাপা, কি ভাঙলো? মিথ্যুকুটি দিদি নেই বলেই তোকে আমি ডাকছি। শিগগির এসো মা, শিগগির এসো। চলো তো দেখি কি ভাঙলোটা কি। চাপা, কোথায় তুই? মামা শিগগির এসো, দেখো ওরে বুনু কাঁদছে। কি ভাঙলো দেখেছ? আমার ঘরের সামনে ফুলদানিটা কি ভেঙেছে। ওই চাপাকে নিয়ে না কোথায় যায় যে মেয়েটা। চাপা, পুতুল, মা, পুতুল কি হয়েছে মা? এই তো আমি, মা, এই তো এসো 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 এসো। চাপা, চাপা। মা তুমি দেখছো না বুনু কেমন কাঁদছে? বুনুকে তাড়াতাড়ি খেতে দাও। না রে বুনু কাঁদে না, বুনু কাঁদে না। এই তো মা এসে গেছে। আর কোথায় গেল চাপা? ওদের চিৎকার করে কি হবে? তুমি দেখতে পাচ্ছ তো এখানে নেই। অদ্ভুত ব্যাপার, একা ফেলে রেখে চলে গেছে। এই তো মা, ভাগ্যিস ফুলদানিটা পড়লো ওখানে, নাহলে তো আমরা জানতেই পারতাম না যে এতক্ষণ ধরে এখানে কেঁদে যাচ্ছে। এই বৌদি, দুধের বোতলটা কোথায়? এই ঘরে তো থাকার কথা। আমি তো বলেছিলাম এখানেই রাখতে। কোথায় যে যায় মেয়েটা? আসুক আর চাপা আসুক। মিথ্যুকুটি দিদি তো কখন চলে গেছে নিচে, যেখানে রং হচ্ছে। মিথ্যুকুটি দিদিরও মনে হয় রং করতে ইচ্ছা করছে, কিন্তু আমি তো রং করে ফেলে ওর কাছে চলে এসেছি। ওই দিদি যে এত মিথ্যে কথা বলে না, তোমায় বললো যে বুনুকে দেখছে, কিন্তু বুনুকে একা ফেলে চলে গেল। খিদে পেয়ে গেছে না মা? খিদে পেয়েছে। এই তো মা, এই তো মা, এই তো চাপা। শর্ত এই
কোথায় চলে গেছিলিস তুই? পুতুলকে একা ফেলে রেখে কোথায় চলে গেছিলিস? তুই না দেখাশোনা করছিলিস? বেশ হয়েছে, এবার মায়ের কাছে কিরকম বকা খাও দেখো। কিরে, তুই আজ থেকে পুতুলের কোনো কাজ করবি না, সব কাজ তোর বন্ধ। তুই জানিস পুতুল এত কাজ ছিল, ওর গলাটা কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছিল, ওর খিদে পেয়েছে বোধহয়। আমরা কিছু শুনতে পাচ্ছিলাম না, দরজাটা বন্ধ ছিল। বুঝতে পারছিস তুই? বৌদি, আমি একটা দরকারি কাজে নিচে গেছিলাম, আমি তো এই গেছি। আমি একদম মিথ্যা কথা বলবি না। একদম মিথ্যে, অনেকক্ষণ হলো গেছে গো। তুই অল্পক্ষণের জন্য যাসনি, অনেকক্ষণ ধরে কাজ ছিল। আমরা কেউ ঘরে ছিলাম না, আমরা ওর ডাক শুনতে পাচ্ছিলাম না। তুই আমাদের কাউকে বলে যেতে পারতিস। তুই কি আমার মেয়েটাকে মেরে ফেলতে চাইছিস? বৌদি, বিশ্বাস করো আমি তুই আজ থেকে ওর আশেপাশেও আসবি না। ওর কোনো কাজ তোকে করতে হবে না, শুনতে পেয়েছিস? তুমি রেগে চলে যা এখান থেকে, যা চলে যা। মাকু রেগে গেছে, আমিও খুব রেগে গেছি। তুমি কেন বুনুকে একলে ফেলে রেখে গেছো? হ্যাঁ, জানো তুই বুনু কত কেঁদেছে? চলে যা এখান থেকে, শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে। চাপা, তুমি যাও এখন। এই তো মা, এই তো মা, এই যে মামা, এই যে আমিও এবার দেখে নেব। তৈরি থেকো। কি বলে গেল মিত্রপুটি দিদি? কি দেখে নেবে? না না, হাত দিচ্ছি না, জাস্ট দেখছি। হ্যাঁ ঠিক আছে, ভালোই হয়েছে। ও, আপনাদের টাকাটা আমার গোনাই আছে, তাও একবার জাস্ট দেখে নিন। হ্যাঁ, আপনি গুনেছেন, ও ঠিকই আছে। ঠিক আছে, তাহলে আমরা আবার কাল আসবো। হ্যাঁ, কাল আসবেন, কাল একটু তাড়াতাড়ি আসবেন। অন্নপ্রাশনের দিন এগিয়ে আসছে তো, একটু হাত চালিয়ে কাজগুলো করতে হবে, বুঝলেন? ঠিক আছে, চেষ্টা করবো। না, চেষ্টা না, তাড়াতাড়ি আসবেন, একটু হাত চালিয়ে করবেন। হ্যাঁ যান। ঠিক আছে, চলি। হ্যাঁ হ্যাঁ, আসুন। চল। যা, রঙ্গাকু তো নিজে তুলিটা দেখে দিয়ে চলে গেল। ও রঙ্গাকু, কোথায় আছো? দাঁড়াও, নিজে তুলিটা নিয়ে যাও। ও রঙ্গাকু, কি করি এখন? ও রঙ্গাকু, ও রঙ্গাকু। ও রঙ্গাকু, কোথায় আছো? দাঁড়াও না। ও রঙ্গাকু, দুধ চাই, তুমি তো তোমার তুলিটা ফেলে চলে যাচ্ছ। ও রঙ্গাকু, ও রঙ্গাকু। আচ্ছা, মুশকিল তো। ও রঙ্গা তোমার কথা শুনতেও পাচ্ছে না, কোথায় গেল? ও রঙ্গাকু, দাঁড়াও না। উফ বাবা, আমি তখন থেকে ডাকছি, আমার কথা কেউ শুনতেই পাচ্ছে না। কোথায় যাচ্ছ? দাঁড়াও। কোথায় যাচ্ছ? উফ, কোথায় যাচ্ছ? এসেছো তুমি? কি রে, কি হয়েছে? হঠাৎ এখানে ডেকে পাঠালি কেন? এ কি, মিত্রপুটি দিদি এখানে কেন? আজ ওই বউটা আমায় কিভাবে অপমান করেছে জানো? দেখি আমিও ওই বাচ্চাকে কিভাবে আগলে রাখে। এসব কি বলছো তুমি মিত্রপুটি দিদি? আর কিছুদিনের মধ্যেই ওই বাচ্চা হাপিস হবেই। কি কথা বলছো গো? হাপিস করে দেবে মানে? আমি জানি হাপিস মানে কি। তুমি বনুকে গায়েব করে দেবে? বাবা, প্রাণটা জুড়িয়ে গেল একেবারে। বাবা বলছিলাম যে বাড়িটার রং হয়ে গেলে না, আমরা ওই পুতুলের মুখে ভাতটা নিয়ে একদম লেগে পড়বো। আমার আর তর্স হয়েছে না, জানো তো। এই তুই শুধু লাফালাফি না করে একটা কাজের কাজ কর না। কাদের কাদের নেমন্তন্ন করা হবে সেটা লিস্ট কর না। আজ আমি বনুকে বাহারে দেব। বুধুদার বান বনু কিচ্ছু হতে দেবে না, বুঝলে মিত্রকুটি দিদি? শোনো, আমি বলছিলাম কি, ওই দিদি ভাইয়ের মুখে ভাতের সময় এবারে কিন্তু দেরাদুনে আমার পিস্তুত ভাইকে কাঠ পাঠাতে ভুলো না। হ্যাঁ, মনে আছে তো ভুতুর মুখে ভাতের সময় কি কাণ্ড হয়েছিল?
হয়েছিল গো দাদুন? বলো না। ও দাদুন, ও দাদুন, কি হয়েছিল গো আমার মুখে ভাতের সময়? বলো না কি হয়েছিল? কি যেন বলছিলাম, আসলে আজকাল সবকিছু মনেও রাখতে পারি না। ভুলে গেছো? আমার মুখে ভাতের কথা ভুলে গেছো? আমি তো তোমাদের ভুলে যাইনি গো। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বলছিলাম মেজো বৌমা, ওই হাবু ক্যাটারার কি বলবো নাকি অন্য কাউকে অর্ডার দেবে? হ্যাঁ 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 হ্যাঁ, হাবুকেই ডাকা ভালো। হাবু দারুণ মাছের চপ করে। শোন, নিমন্ত্রিতরাও আসবে, হ্যাঁ? তুই সব চপ আবার একা একা খেয়ে নিস না। এই তুই চুপ কর তো। ও তুমিও হাসছো? হ্যাঁ, ও মজা পাচ্ছ তাই না? ওই ইডিয়েটটার কথা শুনে হাসছো? আমি কি বক রাক্ষস নাকি? সব চপ আমি একা খেয়ে নেবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত ঝগড়াঝাটির কোনো প্রয়োজন নেই। পুতুলের মুখে ভাতে ওর কাকাই যা যা খেতে ভালোবাসে তাইতেই হবে, ঠিক আছে বাবা? ইয়ে বুনুকে পাহারা দেওয়ার কাজ কিন্তু আমার। ওই মিথ্যুকুরি দিদিতে বলেছে বুনুকে হাফিস করে দেবে। করাচ্ছি হাফিস। বৌদি, ও তুমি এসেছো? বুনুকে আবার হাফিস করবে? আমি বুনুকে চলতে দেবো না। আমি বুনুর দারবান। কি ঠিক করি এখন? কোথায় গেছিলিস তুই? আমি পুজো দিতে গেছিলাম। আমার জন্য পুতুলের যে ক্ষতি হতো সেটা যখনই আমি ভাবছি আমার গা কেমন শিউরে উঠছে বৌদি। তাই জন্য আমি পুজো দিতে গেছিলাম মন্দিরে, যাতে ভগবান আমার সব পাপ ক্ষমা করে দেয়। মা, তুমি কি ভালো হয়ে গেলে নাকি মিথ্যুকুরি দিদি? ওর নামে পুজো দিলে? আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না। দোষ করে কেউ যদি মন থেকে ক্ষমা চায় তাহলে সেটা আর দোষ থাকে না। চল তুই আমার সাথে, পুতুলের কপালে এই প্রসাদী ফুল ছুঁয়ে দিবি, কেমন? আয় আয় আমার সাথে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যখন ভালো হয়ে গেছো তখন চলো আমরা বোনের সঙ্গে খেলবো। আয় আয় চাপা আয়। যা পুতুলের কাছে যা, তুই যা। তুমি কাঁদছো কেন গো? তোমার কষ্ট হচ্ছে? তুমি ভাবছো যে তুমি কত খারাপ কাজ করেছো? বৌদি, বৌদি তুমি আমায় ক্ষমা করে দাও। বৌদি তুই আমায় ক্ষমা করে দাও। আমি যখনই ভাবছি যে পুতুলের সকালে কি হতে পারতো তখনই আমার গলা কান্নায় ভেঙে পড়ছে। আমায় ক্ষমা করে দাও। ঠিক আছে, এখানে বস। তুমি বরং আমায় পুলিশে দাও। আমায় পুলিশে দাও বৌদি। তুই চুপ করবি এবার? চুপ কর। তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই তোর শাস্তি হয়েছে। আর তুই এভাবে কাঁদিস না। আর দেখ, তুই তো পুতুলকে ভালোবাসিস তাই না? তাহলে তুই এবার থেকে আর কখনো ওকে একা ফেলে যাবি না, কেমন? আহারে আর কেঁদো না গো তুমি। আমরা বুঝেছি তুমি ভালো হয়ে গেছো। না বৌদি না, তুমি আমার আর কোনোদিন বিশ্বাস করো না, আর কোনোদিন বিশ্বাস করো চুপ না। কর। আমি কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো না সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। তোকে যেটা বলছি তুই সেটা করবি। তুই পুতুলের কাছে থাকবি, পুতুলকে দেখবি, মনে থাকবে কথাটা? চোখ মুছ। এসো তুমি এসো। তুমি, বনু আর আমি একসঙ্গে খেলবো।
হ্যালো, হ্যাঁ কাজ একদম ঠিকঠাক চলছে। বাচ্চাটা মেজ বৌদি ঘরেই আছে, আর হ্যাঁ কাল এই ঘরেই আসবে। কি আসবে? আর কেউ খেলা করতে যাচ্ছে নাকি গো? তুমি কাকে ডাকলে? আপনি এখানে কি করছেন? রং তো নিচে হচ্ছে। হ্যাঁ রং নিচে হচ্ছে, আসলে কালকে তো ওই ওপরটা ধরবো, ওই জন্য ওপরটা দেখছিলাম যে কটা ঘর আছে, ঘরের কি সাইজ, মানে কোথায় কি রং হবে, এটার মাপ, হ্যাঁ এগুলো আমাদের আগে থেকে দেখতে হয়। যান। আমি এসে গেছি। তুমি কিছু খেলবে গো বনু? এই বনু, বনু তুই আজ কি দিয়ে খেলবি রে? পুতুল নিয়ে খেলবি? পুতুল সুন্দর পুতুল, তুমি এখানে চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। এই বনু, এই দেখ বনু, এই দেখ, এই দেখ, এই দেখ। কি হলো রে? তুই তো হাসছিস না। ও, এই পুতুলটা বুঝি পছন্দ হয়নি? ঠিক আছে, আমি অন্য পুতুল এনেছি, মুখ ফোলাতে হবে না। বনুর পছন্দ মতো পুতুল, তুমি এখানে চলে এসো তো প্লিজ প্লিজ প্লিজ। এই দেখ, এইটা পছন্দ হয়েছে? এইটা দেখ, এটা দেখ কি করছে, কি করছে। এইটা পছন্দ হয়েছে। তুমি কেন রেখেছো? তুমি তো বাইরে রং করছিলে। বাচ্চাটা কোথায়? ওদিকে এসো। তুই দরজার দিকটা খেয়াল রাখ, কেউ যেন না আসে। না ওকে, তাড়াতাড়ি করো। এক্ষুনি কিন্তু আমি বাড়ির সকলকে নালিশ করবো, সকলকে নালিশ করবে আমি বলে দিচ্ছি। দাঁড়াও, এক্ষুনি নালিশ করছি। হিচ কাকু, ও হিচ কাকু কোথায় গেলে? হিচ কাকু, হিচ কাকু, হিচ কাকু, হিচ কাকু তুমি জানো ওই রং কাকুটা না বনুর ঘরে গেছে, বনুকে আবার কোলেও তুলেছে, একদম কাজ করছে না। তুমি যাও না, একটু বকে দেবে, যাও না। দুধ চাই,
আমাকে দেখে শুনতেও পাচ্ছে না। উফ, তুমি যাও না গো, তুমি যাও না। আরে যাও না তুমি বনুর কাছে। উফ, আমার কথা দেখে শুনতে